নাস্তা দাও। হাত মুখ দিয়ে আসছি, নাস্তা দাও তাড়াতাড়ি, বাইরে যাইতে হবে আমার। কি হলো? মোবাইল টিপাইতেছ? নাস্তা দাও, যাও। কি হয়েছে তোমার? তোমার নাস্তা দিতে বললাম। নাস্তা বানায় খাওয়া যায়। রাখো, নাস্তা না দাও। বলছি না নাস্তা বানায় খাইতে যে নাস্তা বানায় খাওয়া, নিজেরটা নিজে বানায় খাওয়া শিখো। তা তোমার রাখছি কেন? আমি যদি নাস্তা বানাই খাইতে তোমার রাখছি কেন? হ্যাঁ, যাও নাস্তা আনো, তাড়াতাড়ি যাও। বলছি না বানায় খাইতে। এই যে তুমি একটা মাইয়া লোকের একটা জাতিগত অভ্যাস, 19-তে 20 হলেই ও করে ভুলে থাকো। 16 কলার 1 কলা কতক্ষণ পর পর মারো। যাও, আমার বাইরে যাবো, দেরি হয়ে যেতেছে আমার। বাইরে যে নাস্তা খাইও যাও। পারবো না। তুমি বাজার সদাই করি কি জন্য ঘরে? আমি যদি বাইরে যাই খাই তাহলে তোমার ঘরে বাজার সদাই করো কি? আমি একা গেলি বসে বসে সারাদিন এই যে মনে করো মোবাইলটা টিপো আর মুখে লিপস্টিক লাগায় বয়ে বয়ে মোবাইল টিপো, এটা কি তোমার কাজ? আর কোনো কাজ নাই? আমি কাজ করি না কি তোমার আরেকজন আছে করে দিয়ে যায়? আমি 7টার সময় একবার ঘুমের থেকে উঠছি, তখন দেখছি তুমি লিপস্টিক মারতাছো। এখন 9টা বাজে, আমার 10টার সময় কাজ আছে, এখনো তুমি এই মোবাইলটা টিপাইতেছো। সারাক্ষণ বাসা থেকে কি লিপস্টিক মারা যাবে না এমন কোনো কথা আছে? দাঁড়াও, দেখি কি আইছে, কথা বলবা না, চুপ। আসসালামু আলাইকুম। না, এখন আপাতত নাই বারিন্দায় পানি। হ্যাঁ ছিল পানি, এই আপনার 10-15 দিন আগে পানি জমছিল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, না এখন নাই। কে আসছে? ওই বারিন্দায় যে পানি জমছিল 15-20 দিন আগে, তখন আমি বলছিলাম তোমার বাড়িওয়ালারা বলতে, তুমি বলছিলা। আমি তো পরে যাই বলে আসছি, এদিকে তোমার খেয়াল থাকে না। আমি বলবো কেন বাড়িওয়ালার কাছে? তুমি আসো কি কারণে? আমি কি সারাদিন বাসায় থাকি? সারাদিন বাসায় থাকো না? বাসায় কি আর আসো না? সারাদিন কি অফিসেই থাকো? এই যে তোমার মুখে মুখে যে তর্ক করো না, আমার এগুলা খুব খারাপ লাগে। যাও নাস্তা আনো। তর্ক করলে তো খারাপ লাগবেই। নাস্তা আনো। নাস্তা আনতে পারবো না, বলছি না বানায় খাওয়া। শুনো, সংসারে থাকলে টুকিটাকি দুই একটু হয়, এই জন্য এটাকে ফুলের মুখ ফুলে রাখতে হয় না। যাও। পারবো না, একবার বলছি না। এটা কোনো কথা বললা তুমি? না, কথা বলি না, যে কি বলছি। এখন যদি যে আমি রাগ হই, দুই একটা কথা বলি, তাহলে আমি খারাপ হয়ে যাবো। এখন ভালো করে বলতেছি, যাও। সবসময় বলো তো আর মুখটা বন্ধ রাখি তো, মনে করো সবসময় বন্ধ রাখবো নাকি? দেখো, আমার ভালো লাগতেছে না। ভালো না লাগলে যে বাইরে যা হাওয়া বাতাস খেয়ে হোক, যাও। আমার এখন তর্কাতর্কি করতে ইচ্ছা করতেছে না, আমি বারবার বলতেছি, কিন্তু আমার কিন্তু একবারে দেওয়া হয় না, মন মেজাজ কিন্তু খারাপ হয়ে যাবো। তোর মন মেজাজ খারাপ হলে তো আমি কি করবো? ওঠ, তুই তুকারি করবো, হন ভালো, ওঠ ওঠ। উঠতে তো পারবো না। নাস্তান কিন্তু আমি তোর গায়ে দিতে চাই না, আমি তোর গায়ে দিতে চাইতেছি না। কিন্তু বোন একটা জমিদারের মতো যে ঘুমাইতেছে, ওটার যে বলো নাস্তা বানাইতে। আমার বোনের নিয়ে তোরা তো জলে কি লেগা? বোনে যদি শ্বশুর বাড়ি থেকে কয়দিন পর পর আইসা বসে থাকে, তা জ্বলবে না? কি করবে? আমার বোনের বিয়ে দিছি, শ্বশুর বাড়ি গেছে, শ্বশুর বাড়িতে বাপের বাড়ি আইবো না? 2 দিন পর পর কি বাপের বাড়ি? আর বাপের বাড়ি নাই? বাপের বাড়ি আছে ভালো। আমার বোন আমার ইনকাম খায়, আমার বোন আমার ভাড়া দেওয়া ঘরে থাকে, তোর সমস্যা কি? তোর বাপের বাড়ির টানছিস কিছু? তোর বাপের বাড়িতে আমি কিছু? তোর বিয়ের সময় কি তোর বাপে আমার ঘর সাজাই দিয়ে গেছিল? হ্যাঁ, তোর বাপে আমার বাড়ি করে দিছে? আমার বাড়িতে কে আইবো যাইবো, কে খাইবো না খাইবো সেটা আমি বুঝমু, তুই কি বুঝুস? তা আগে বলবা না তোমার এত কিছু লাগবে? আমি তো তগমত তোর মন মানসিকতা আমার এত ছোট না, খারাপ না। ছোট না হলে আবার বলতেও না। ছোট না হলে বলতাও না। ছোট না হলে বলতাও না। ফাজিল, অনেক কিছু বলতে হয় না, বুঝতে হয়। তোমার বোনে যে সারাদিন ঘুমায় থাকে, একটা কাজ করে আমার সাথে এসে, এটা তোমার বলা উচিত না নাকি? আমার বোন আসছে 2 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ থেকে চলে যাবো, ও কাজ করবো কেন? তার জন্য কাজ করবে না এমন কথা আছে? এই তুই তো তোর বাপের বাড়ি গেলে কাজ করস? অবশ্যই করি, কেন করব না? তুই তো তোর বাপের বাড়ি গেলে তোর ভাবি গুলোকে যা করস, তোর ভাবিরা আমার কাছে কয় না ফোন দিয়ে দিয়া, তুই গেলে তোর ভাবিরা কয় আইছে। আমার ভাবিরা আপনার কাছেই কয়, আমার কাছে বলে না। আমার কাছে তো কয় তুই দুনিয়াদারি, তোর বাড়ি তো তুই গজব করে আলাস গেলে। আমার ভাবিদের হাত থেকে আমি কাজটা কেড়ে করি, কখনো আমার ভাবিরা এসব আমার ভাবির হাত থেকে কাজটা আমি কেড়ে করি? ওরম বেডিটাই উনি আমার সংসারে তুই যেই যন্ত্রণা দিতাছস, তুই আবার মনে করছ ভদ্র কথা কস। তোর ভদ্র কথা কিন্তু মনে কর আমার এই ভিতরে ঢুকে না,
কারণ তুই যে কত বড় হারামি এটা আমি বুঝি, কত বড় শয়তান এটা আমি জানি। তুই আমার লগে সংসার করছ, তোর আমি যদি না আপনারা চিনি সিপ্রাইতে দেন না, আপনি 12টা বাজাই লাইছি। তুই এখন উঠবি নাহলে কিন্তু এটা জাক্কার দিমু দিরে। ওঠ, উঠতে কইছি, ওঠ, নাস্তা বানা। পারবো না। হন, নাস্তা যদি না বানাস পারবো আমার না। কথা শোন, নাস্তা না বানাইলে কিন্তু তোর লগে আমার সম্পর্ক কিন্তু এই জায়গায় শেষ, ইতি টেনে দেবো কিন্তু আমি। সম্পর্ক বললেই শেষ হয়ে যায়? এত সহজ নাকি সম্পর্কটা? এরকম একটা বেহাই একটা মাইয়া বিয়ে করছি রে। ভাইয়া শ্বাস সকালবেলা এত চিল্লাচিল্লি আইছে। করতেছে। আইছে রাজরানী আর একজন, সারাদিন পয়রা পয়রা ঘুমাস। আইসোস সকাল থেকে এই পর্যন্ত ঘুমিয়ে তুই নাস্তা বানাইতি, তোর ভাবি নালে নবাবজাদা। ছেলেটা সারা রাত ঘুমাই নাই ভাইয়া, ঠান্ডা লাগছে তো এই জন্য উঠতে পারিনি সকালবেলা। আর ভাবি তুমি তো এই কোন সকালে মনে উঠছো, একটু নাস্তা বানালে কি হয়? ভাইয়া তো অফিসে যাবে, চিল্লাচিল্লি করতেছে। আপা আপনি আরেকটু ঘুমাইবেন, আপনার ফ্যানের কারেন্ট গেলে আমার একটু ডাক দিবেন না, আমি একটু বাতাসও দিয়ে দিতাম আপনারে। এই কথাবার্তা সুন্দর করে কও, আমি কিন্তু কইতাছি তোরে। আমি না অনেক দেখছি বুঝছেন ভাবি, আমি যখনই এই বাসে আসি তখনই আপনি ভাইয়ের সাথে জ্ঞান আয়শা যদি আপনি জমিদারের মতন শুয়ে থাকেন তাহলে কি জ্ঞানজাম করবো না? কি করব? আপনি তো দেখেন যে আমার ছেলেটা অনেক দুষ্ট, সারাদিন কত দুষ্ট, আমি ওর পিছেই তো আমি সময় দিতে দিতে সময় পাই না। বাপটা কেমন দেখতে হইব না, ছেলেটা তো এরকমই হইব। দেখছেন? এই এই তোর কথাবার্তা কি তেরা তেরা সারা? কিন্তু তোর কথাবার্তা তেরা তেরা হয় কি লিগা? তুই সোজাভাবে কথা বলা যায় না? এরকমই হ্যাঁ বলবো। এই যে নাস্তা যে বানায় না, ভাবি নাস্তা বানাইবো কেমনে? হ্যাঁ তো নিজের পেট উনি বাঁচায় না, কে খাইলো কে না খাইলো তার তো দেখার বিষয় না। ওই যে কতগুলি বিস্কিট আইনা নিছে, সকালে 7টা বাজে উঠে ডয়েরটা খুলে বিস্কিট খায়, পানি খায়, আর পেটটা ভরা থাকে। আর কে কি খাইলো কে না খাইলো ওটা ওনার তো দেখার বিষয় না। অবশ্যই আমার দেখার বিষয় নেই, তোর- সবকিছু এই, আমার দেখার বিষয় তোর না। মুখে আপনি তো কি চলে কি আছেন? লিগা? আপনার যদি এত গায়ে লাগে ভাইয়ের জন্য নাস্তার আগেই বানায় রাখতেন। এই তোর মুখে আপনার তো এত চলে ক্ষুধা লাগছে, আপনি নাস্তা বানান, আপনার জমিদার হয়ে গেছেন, আপনার নাস্তা কিনে খাওয়াইতে বলতেন। আমি আপনার তো ছেলে মেয়ে নাই, আপনি আমার আগে কিভাবে? বলবেন। আহা। ছেলে মেয়ে যদি থাকতো তাদের যত্ন নিতেন, তারা অসুস্থ হইলে সকালবেলা কিভাবে উঠতেন তাহলে সেটা বুঝতেন। আগে বলবেন আপনি না। কি একবারও ঘরে গেছেন? একবার আমার ছেলের কাছে যে কালকে থেকে দেখতেছেন ওর জ্বর ঠান্ডা, একবারও কি আপনি গেছেন যে জিজ্ঞাসা করছেন? আপনি তো ভাইয়ের কাছে বলা উচিত ছিল। আপনারে বলছি যে ভাই আমি আমাকে বলতে দেন, হ্যাঁ, আমি বলেন। আপনাকে বলছি যে ওর বাবা এখন কাছে নাই, আপনি 200 টাকা দেন, আমি ওর ডাক্তারের কাছে নিয়ে যাবো বলি নাই, নাহলে ভাইয়ের কাছে একটু নিয়ে দেন। ভাইয়া যেহেতু বাসায় নেই, আপনি ফোন দিয়ে বলেন ঠান্ডার ওষুধ আনতে। আপনি বলছেন, আপনি বলেন নাই এটা। টাকার গাছ লাগাইছি তো আমি একটা, আগে বলবেন না? দেখছো? গাছের থেকে ছিঁড়া দিতাম। আর আপনার ছেলে অসুস্থ, আপনি আগে বলবেন না আমারে? তুই আমি চুপ এত মনে করেন সারাদিন তো আপনাদের করতেই থাকি, সেবা যত্ন করতে থাকি, একটু বলবেন না আমারে? তো আপনারা যে এই। আমি খাবারটা মুখে তুইলা দিয়ে এই আসতাম। তোর কিন্তু মারমু আমি। তোর আমি কি কই, তোর মুখে তো চলে গেলি। উচিত কথা তোর বললেই তোর ভালো ফ্যামিলি লাগে কি না। তোরে ভালো কিছু শিখায় নাই, ভালো ব্যবহার শিখায় নাই? তোর বাপ মাই তোর ভদ্রতা শিখায় নাই? হ্যাঁ, একটা সংসার হয়েছে কিভাবে কি করতে পারি শিখায় নাই তোর বাপ মাই? শিখাবে কই থেকে? তোর বাপ মাই তো মনে কর তোর এগুলো শিখায় নাই। হ্যাঁ, তোরা তো মনে কর বেদ্যপ ফ্যামিলির লোকজন, আর বেদ্যপ দিকে তোর বাপ মাই তোর একটা বেদ্যপ বানাইছে। হ্যাঁ, তা বেদ্যপ এই ফ্যামিলি তুই আপনি চুপ কি কর, জন্য আনছেন? কথা কম। আমি তো বুঝি নাই তখন। আমি যদি বুঝতাম তোর মতো মাই আমি জিন্দিগিতে বিয়া করতাম না। নতুন নতুন কেউ বুঝে না তো, আমিও তো বুঝি নাই যে আপনি এরকম। সকাল থেকে আমার মা আমার বাপে না খায় রইছে। এই যে চুপ করে দাঁড়া থাকবা। তোর কি তোর কি জ্ঞান কাণ্ড নাই? সকাল থেকে আমার মা বাপে না খায় রইছে। হ্যাঁ, ওর বাচ্চা ছোট বাচ্চারা না খায় রইছে, তোর কি এরই খেয়াল নাই? আমি সব খেয়াল করবো, যার ছোট বাচ্চা খায় না খায় রইছে, হ্যাঁ তো উঠা একটু লুরুস বা কিছু রান্না করে বাচ্চাটা খাওয়াইতে পারে না, এগুলোকে আমি কইরা দিমু। তা তুই করবি না করবি কে? হ্যাঁ। করবো কে? তোরে কি আমি কি চেহারা দেখতানছি না শোপিস করে সাজানতে রাখছি? হ্যাঁ, তোরা আমি 2-3 বেলা আই, আমি ঘরে অফিসে যামু, অফিস থেকে আয়া তোর চেহারা দাও, আমি একবারে খুশি হয়ে যামু গা। আমি আপনার সাথে করার করে আসি না যে সারাদিন আপনাদের বাসায় এসে আমি বান্দিগিরি করতেই থাকবো, বান্দিগিরি করতেই থাকবো। আবার আপনার তো করবো, আপনার বাপ মার করবো, সাথে আপনার বোনেরটাও করবো। তাহলে করবি কাজ তো। করতেন, বাপের বাড়ি থেকে বলতেন যে আম্মু আমি তো ওই বাসায় যা কাজ করতে পারবো না, আমার একটা বান্দি আমার সাথে দিয়া দিও, ও কাজ করবে। কে আমার বাপের বাড়ি থেকে বান্ধে দিতে চাইবে? তাই ওরকমই তো আপনি বুঝাইতেছেন যে আমি এই বাসায় এসে কেন কাজ করবো? এটা তো আপনারই বাড়ি, আপনি কাজ করবেন না তো করবে কে? বছরে আসি দুইবার কাজ 2 দিন করতে আসছি। আশা 2 দিন থাকি, সারা দিন ধরেন ওই বাসায় কাজ তো করি আমি কি আমার শ্বশুর বাড়ি কাজ করি না? বাপের বাড়ি আসি একটু 2 দিন জিরাবো, আপনি আইসা বলেন কি কাজ করো না কেন? কাজ করো না, কেন? আপনি করো কাজ না করতে কেন? মানা করি নাই তো, আপনার ছেলের রান্নাটাকে আমি করে দেব? ওরে এই তুই মুখ বন্ধ করবি না? মুখ না বন্ধ করলে কিন্তু এটা তো বাইরা মোহন, একটারে বাইরে কিন্তু বাইক করে দিম আমার ঘরের থেকে, কিন্তু আমি কই দিলাম তোরে। তুই কতক্ষণ ধরে শুরু করছস কি? হ্যাঁ, তোরা ভালো করে আমি কইতেছি দিকে তোর গায়ে লাগে না? হ্যাঁ, তোর সমস্যাটা কি? তুই আমার কাছে বিয়া বসছিস কি লিগেছ? আমার মা বাপ ভাই বোন যদি না দেওয়াস তুই বিয়া বসছিস কি লিগে আমার কাছে? হ্যাঁ, তুই একটা এতিম সালারে বিয়া করতি, এই শোন, একটা এতিমখানায় যাইতি, যে একটা পছন্দ করে একটা এতিম বিয়া করতি, বাপ থাকতো না, মা থাকতো না, ভাই থাকতো না, বোন থাকতো না, কিছু থাকতো না, এটা হলে তুই মনে কর সংসার করতে পারতি। তুই কি লিগে আমার বিয়া করছিস? হ্যাঁ,
আপনি তখন দেখেন না, আপনি বিয়ে করে আনছেন কেন? আপনি বিয়ে করে আনছেন দেখি তো আমি আসছি নাকি? আপনি তো বিয়ে আপনার কাছে কি আমি জোর করে বিয়ে করছি না? আমি তো বুঝতে পারি নাই তোর মতন এত তলে তলে তোর ভিতরে এত শয়তানি, আমি তো বুঝি নাই তখন। ভাইয়া যখন ওনাকে দেখতে গেছিলাম আমরা, তখন তো ওনার বাপ মা বইলা দিছে আমার মাইয়ার ঘরে সব কাজ কাম করতে পারে, সব কিছু করবে, আদর যত্ন অনেক, মানে না। আদর্শ একটা মেয়ে। শ্বশুর শাশুড়ির দেখভাল করবে, ননদ থাকলে দেওয়া থাকলে তাদেরকেও করবে। মানে আইসা এখন মানে 2 দিন হইছে, বিয়ের আগে করি নাই, হয় নাই, বুঝছো? বিয়ের আগে করি নাই, বিয়ে হয়ে গেছে, এখনো কি করব? আল্লাহ, বাপের বাড়ি করছে দেখে বলে শ্বশুর বাড়ি করবো না। তোর আনছি কি লিগা? মানুষের তোর চেহারা দেখ মমি, শ্বশুর বাড়ি তোরে করে, কিন্তু এই বাপের দেখ বাড়ি করে না, আই হাই, তোরে কেন উল্টা কথা? এই এই, দাঁড়া। এই, সরো, সব তোরে সময় গায়ে হাত তুলে কথা বল কিন্তু তোরে বলে গায়ে দিই। আপনি তোরে আরো কিছু করমু, তোরে আমি মনে করো আমরা ভালো হলো ফ্যামিলির লোক দিয়ে তোরে নির্যাতন করি না, তুই নির্যাতন করার মতন মাইয়া, তোরে নির্যাতন করা উচিত। তুমিও কিন্তু আমার এখন থেকে চিনো নাই, বুঝছো? এখন পর্যন্ত আমার চিনো নাই। বাবা রে তুমি বাবা। আমাকে নির্যাতন করবে আর আমি এখানে চুপচাপ বসে রবো? একেবারে মামুর বাড়ি চিনো না, মামুর বাড়ি পর্যন্ত বাইরে। যাওয়া লাগবো। তুই তোর ঘরে যা, ওঠ ছাড়ো, যাইতেছি আমি, ওঠ, ছাড়ো আমার হাত ছাড়ো। ওঠ, যা ঘরে যা, ঘরে যা, তোর চেহারা আমি না দিই, যা যা আচ্ছা ভাইয়া তুমি বসো, আমি নাস্তা যা, নাস্তা বানা। তো দেখে উতলায় পড়তেছে। যা তুই নাস্তা বানা, যা যা, তোর যাইতে গেছি নাস্তা বানাইতে। এবার কত বড় বেয়াদব, এই আমার ঘরের তো বাইরে যা, বাইরে